আমি আজকে আপনাদেরকে একটা কনস্ট্রাকশনে কি কি টুলস ইউজ করা হয়, কি কি ধরনের যন্ত্রপাতি ইউজ করা হয়, এটা নিয়ে আজকে আপনাদেরকে একটু দেখাবো। কারণ এই ধরনের অনেকগুলো যন্ত্রপাতি আছে যেগুলো আসলে আমি অনেক নাম জানতাম না এবং পড়াশোনা আমরাও শিখি নাই। ফিল্ডে এসে আমাদের মিস্ত্রি যারা আছে তাদের থেকে শিখতে হয়। তো আমাদের আসলে এগুলোর নাম না জানার কারণে অনেক সময় কাজ শুরু করতে যাই, কিন্তু অনেক সময় কিছু কিছু মেটেরিয়াল শর্ট থাকে, তখন কাজ অনেক ডিলে হয়। বাট আমরা যদি আগে থেকে নাম জানি তাহলে আমরা মিস্ত্রিদেরকে লিস্ট করে দিতে পারি এবং তারা যখন ফিল্ডে ঢোকে জিনিসগুলো একটু ক্রস চেক করতে পারে যে জিনিসগুলো সব ঠিক আছে কিনা। তো আমি আজকে আপনাদের টুলস গুলো নিয়ে একটু কথা বলবো এবং টুলসটা কোনটা কি কাজে ইউজ করা হয় এবং কোনটার দাম কেমন সেটা একটু আইডিয়া দেবো। তো আমি শুরু করি। প্রথমে এই জিনিসটা সবাই চিনি, আমরা এটা মেজারিং ট্যাপ। এটার 3 মিটারেও আছে, 5 মিটারেও আছে। 3 মিটার যেটা দাম সেটা হলো আপনার 60 টাকা, আর 5 মিটার যেটা সেটা হলো 100 টাকা। তারপরে আছে আমার হলো 15 মিটার। 15 মিটার এটা হলো রাবারের, এটার দাম হলো 200 টাকা পায়। আর একটা আছে আপনার হলো 30 মিটারের, এটা স্টিলের, এটার দাম হলো 700 টাকা। তো এই মেজারিং ট্যাপ বিভিন্ন দামের আছে, কোনোটা স্টিলের হয়, কোনোটা রাবারের হয়। তারপরে আমরা আসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে প্লাম্ব বা ওলক। এটা সল করার জন্য, অ্যালাইনমেন্ট করার জন্য, বিশেষ করে কলাম বিভিন্ন জায়গায় সল টল করা যায়, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট চেক করার জন্য এটা ইউজ করা হয়। এটা মিস্ত্রিরা ওলন বলে, আমরা এটাকে প্লাম্ব বলি। তো এটার দাম মোটামুটি হলো 60 টাকা, তাই না? মোটামুটি একটার দাম মোটামুটি 60 টাকা দিয়ে আপনি একটা কিনতে পারবেন। এরপরে এই যে একটা পাইপ দেখতেছেন, এই পাইপটা হলো বিশেষ করে হলো বিভিন্ন জায়গায় লেভেল চেক করার জন্য এটা ইউজ করা হয়, এটাকে লেভেল পাইপ বলে। এটা প্রতি 100 ফিট আপনি 300 টাকা করে কিনতে পারবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আসলে কনস্ট্রাকশন সাইডে দরকার হয়। এরপরে আসি, এটা হলো হ্যাক্সো ব্লেড। এই যে হ্যাক্সো ব্লেড আছে, হ্যাক্সো ব্লেড, এই হ্যাক্সো ব্লেড গুলো 15 টাকা করে কিনতে পাওয়া যায়। আর হ্যাক্সো ব্লেডের যে সেট আপটা দেখতেছেন, যে মেশিনটা বা যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটার দাম হলো 250 টাকা। আর হ্যাক্সো ব্লেডের সাথে আরেকটা আছে যেটা হ্যাক্সো ব্লেডকে ধার দেওয়ার জন্য ইউজ করা হয়, সেটা হলো রেত। এই যে রেত, এই যে অথবা করাতে যে ধার দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। তো এটার দাম হলো প্রতি পিস প্রায় 50 টাকা করে। এটাও কিনতে পাওয়া যায় বাজারে, এটাও অনেক সময় দরকার হয়। তারপরে আরেকটা আসি, সেটা হলো আমার এটা হলো হ্যামার, বা আমরা অনেক সময় হাতুড়ি বলি। তো এটাও বিভিন্ন সময় বিভিন্ন ডালাই ভাঙতে এবং গাঁথনির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিক ভাঙতে এগুলো ইউজ করা হয়। তো এগুলোর দাম মোটামুটি হলো 250 টাকা, 200 থেকে 800 টাকা পাওয়া যায়। এরপরে যে বিষয়টা, এটা হলো মিস্ত্রিরা বলে কনুই, আমরা বলি হলো টাওয়েল। এটা বেসিক্যালি হলো গাঁথনির কাছে মশলা দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। এটাও মোটামুটি দাম হলো 150 টাকা। এগুলো 150 টাকা করে কিনতে পাওয়া যায়। তো যাদের আইডিয়া নাই তাদের জন্য বলতেছি। এরপরে যে জিনিসটা দেখতেছি সেটা হলো সুতা। এই যে আমাদের বিভিন্ন জায়গায় লেআউট দিতে বা অ্যালাইনমেন্ট চেক করতে সুতাটা দরকার হয়। তো এই সুতাটার দাম হলো 250 গ্রাম হলো 100 টাকা। তো এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটাও লাগে। এরপরে যে জিনিসটা সেটা হলো চক। অনেকে এখন অনেক সময় মার্কার ইউজ করে, তো মিস্ত্রিরা আসলে কম দামে জিনিস ইউজ করে, এটা হলো চক। এগুলোর প্যাকেট 20 টাকায় পাওয়া যায়, এক প্যাকেটে 20 থেকে 22টা থাকে বা 24টা থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। এখন অনেকে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কার ইউজ করে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো এই যে করাত। এই করাত গুলা বেসিক্যালি হলো যে বিভিন্ন, যখন আপনি সাইডে কোনো কিছু কাঠ বাঁশ কাটার জন্য ইউজ করা হয়, এবং যখন আপনি কাটা সাটার করেন তখন এটা খুবই গুরুত্বপূর্ণ টুলস। তো এগুলোর দাম মোটামুটি হলো প্রায় 350 টাকা থেকে 400 টাকা পাওয়া যায় এগুলার প্রাইস করাত। এরপরে আরো কিছু জিনিস আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি, সেটা একটু দেখেন। এটার দাম আমরা এটা অনেকে চিনি, সেটা হলো বেলসা। এগুলোর দাম হলো 450 থেকে 500 টাকায় পাওয়া যায়। এটা বেলসা। কোনো মাল যখন আপনি একটা মশলা বা ডালাই ম্যানুয়ালি যদি ইয়া করেন অথবা মিক্সার মেশিনে করেন, তখন এটা দেখা যাচ্ছে যে মালটা কোনো পাত্রে উঠেছে, এটা বেসিক্যালি দরকার হয়। তারপরে আসে কোদাল। এটা বেসিক্যালি দরকার হয় যে মশলা মিক্স করার জন্য অথবা হচ্ছে ডালাই মিক্স করার জন্য যখন ম্যানুয়ালি করি। তো এই কোদাল আবার অনেক সময় মাটি কাটার জন্য ইউজ করা হয়, বা লেভেলিং টেবিলিং করতে টুকটাক মাটি কাটতে হয়, সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। এই কোদালগুলোর দাম মোটামুটি 250 থেকে 300 টাকা। তারপরে আমি যেটা দেখাবো সেটা দেখাচ্ছি, এটা হলো কাটিং ডিস্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়ার ছাড়া চলতে পারে না, পাওয়ার লাগে। এটা হলো কাটিং ডিস্ক। তো এখানে যে কাটিং ডিস্কটা লাগানো হয় সেটা হলো 4 ইঞ্চি। তো কাটিং ডিস্ক ইউজ করে আমরা আসলে ছোটখাটো রড কাটি, বিভিন্ন কিছু ছোটখাটো জিনিস কাটার জন্য এটা ইউজ করা হয়। আর এটার যে আপনার হলো পাওয়ার যদি বলি, এটা মোটামুটি পাওয়ার হলো আপনার হলো 220 ভোল্টেজের, 900 ওয়াটের। এটা অনেক সময় কাঠের ডিস্কটাকে সরাইয়ে
আমরা কাপ ব্রাশ এটাকে লাগাই, কাপ ব্রাশ ইউজ করি। কাপ ব্রাশ দিয়ে আমরা দেখা যাচ্ছে একটা শাটার বা কোনো কিছু পরিষ্কার করার জন্য এটা কাপ ব্রাশ লাগানো হয়। তারপর এটা হলো ছোট কাটিং ডিস্ক। এরপর আছে একটা বড় কাটিং ডিস্ক দেখতেছেন, এটা হলো 16 ইঞ্চি কাটিং ডিস্ক। 16 ইঞ্চি কাটিং ডিস্ক, এই যে 16 ইঞ্চি কাটিং ডিস্ক, এই 16 ইঞ্চি কাটিং ডিস্ক লাগাইয়ে তারপরে রড টড বিশেষ করে 20 মিলি, 16 মিলি, 32 মিলি, 25 মিলি রড কাটার জন্য এটা ইউজ করা হয়। আর এটার দাম হলো 30,000 টাকা, এবং এটার যে ওয়াট, এটার ওয়াট হলো 3000 ওয়াট। এটা 25,000 থেকে 3000 টাকার 30,000 টাকার মধ্যে পাবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, বা এটাকে একটা আমরা ইকুইপমেন্টও বলতে পারি, টুলস বলতে পারি। তো এটা বেসিক্যালি হলো যে পাওয়ার সার্চ হতে পারে না, এটা পাওয়ার লাগে, বিদ্যুৎ কানেকশন বা জেনারেটর দিয়ে চলে। তো এইগুলো কাটিং ডিস্ক। এরপর আরো কিছু ম্যাটেরিয়ালস আছে, আরো কিছু টুলস আছে, সরি আমি ম্যাটেরিয়ালস বলতেছি। এই যে এটা, এই যে দা, এই যে দাটা কিন্তু অনেক সময় দরকার হয়, দেখা যাচ্ছে যে কিন্তু বাঁশ কাঠ কাটার জন্য দাটা দরকার হয়। এটারও দাম মোটামুটি 250 থেকে 300 টাকা। এরপরে একটা আছে, এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো ব্যানা। এটা বিভিন্ন ডালাই ডুলাই ফাটানোর জন্য, কাটার জন্য এটা ইউজ করা হয়। এগুলার ওদের ফেব্রিকেশন কস্ট অনেক বেশি হয়, এক একটা বানাইতে মোটামুটি অনেক কিছু লাগে। তো তো এই জিনিসগুলো বানাইতে, একটা বানাইতে মোটামুটি ওদের 2500 টাকা খরচ হয়। এরপরে এটা তো অনেকে চিনেন, গুণাতার বা জিওআর, এটা 24 গেজের। তো এটার হলো কেজি হলো 200 টাকা করে। এটাও তো রড বাইন্ডিং করার জন্য ইউজ করা হয়। এরপরে দেখেন কড়াই, এই যে কড়াই দেখতেছেন, এটা তো ডালাই ক্যারি করার জন্য এটা কড়াইগুলো ইউজ করা হয়। তো এই কড়াইগুলা হলো দাম হলো 280 টাকা। এটার দাম হলো 280 টাকা। এরপরে বালতি আছে, বালতি আসলে পানি ক্যারি করার জন্য বালতিটা লাগে। তো এই বালতিগুলোর দাম কত টাকা? 230 টাকা। এরপরে আরো অনেক কিছু আছে, এই যে দেখেন, এটা আসলে রড কে মাটাম টাটাম দেওয়ার জন্য, ছোট ছোট সাইজের যে রড গুলো আছে এগুলোকে সাইডে নিয়ে ক্র্যাঙ্ক দেওয়ার জন্য বা মাটাম দেওয়ার জন্য ইউজ করা হয়। তো এটার নাম হলো শয়তান। এটা আসলে ইঞ্জিনিয়ারিং ভাষা কি বলে জানি না, এটা বেন্ডিং টুলস হিসাবে আমরা চিন্তা করতে পারি, বাট হয়তো আর কোনো ভালো নাম আছে, বাট এটাকে সাইডে মিস্ত্রিরা এটাকে নাম দেওয়া হয় শয়তান। এরপরে আর কিছু আছে, যে বেন্ডিং টুলস আছে, এই যে এটা আছে, এটা হলো কোরাবারি হ্যান্ডেল। এটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রড টড বা ছোটখাটো স্ক্রু উঠানোর জন্য বা প্যারেক উঠানোর জন্য এটা কাজে লাগে। তো এগুলারও দাম, এগুলা বেসিক্যালি কেজিতে নেওয়া হয়। কেজি এগুলা আপনার হলো ফেব্রিকেশন কস্ট মোটামুটি কেজিতে পড়ে যায় 400 থেকে 500 টাকা। আর পরে কারণ এগুলো সাইজের উপর ডিপেন্ড করে, আপনি যখন কতটুকু সাইজের নিচ্ছেন সেটার উপর বেস করে আপনি কত কেজি নিচ্ছেন ওর উপরে বেস করে এটা কেজিতে নেওয়া হয়। এরপরে দেখেন বড় বড়, এটার নাম হলো, এটা হলো 25 মিলি হ্যান্ডেল। এটা 25 মিলি হ্যান্ডেল। এটা আসলে বেসিক্যালি বড় বড় রড সোজা করার জন্য, রডটা দেখা যাচ্ছে বিভিন্ন সাইডে আসে, বাঁকা করে আনতে হয়, কারণ এক একটা রড প্রায় 40 ফিট। তো রডটা অনেক সময় সাইডে ছোটখাটো ট্রাকে ঢুকে, তখন এটাকে 20 ফিট করে ঢুকানো হয়, তখন রডটাকে সোজা করার জন্য এটা ইউজ করা হয় বেসিক্যালি, বড় বড় সাইজের রড। তো এটারও 5 কেজিতে ফেব্রিকেশন কস্ট মোটামুটি আপনার হলো ম্যাটেরিয়াল সব মোটামুটি 500 টাকা কেজি পড়ে। তারপরে এই যে একটা আছে, এটার নাম হলো, এটার নাম হলো শাবল। মাটি খোঁড়ার জন্য, পার্টিক্যালি কোনো মাটির অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটা ইউজ করা হয়। এটাও ফেব্রিকেশন 400 থেকে 500 টাকা পড়ে। তো এটা আসলে বিভিন্ন ওয়ার্কশপ থেকে বানিয়ে নিয়ে আসতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। এরপরে আছে আপনার হলো হ্যামার, বড় হ্যামার। এই বড় হ্যামার গুলো মোটামুটি এক একটা হ্যামার বানাইতে অনেক টাকা খরচ হয়। এটা প্রায় এক একটা হ্যামার প্রায় 2500 টাকা। তো এই হ্যামার গুলো আসলে বিভিন্ন রড টড সোজা ঠিক করার জন্য বা কোনো কিছুকে ফাটানোর জন্য এগুলো ইউজ করা হয়। তো এগুলো আসলে মিস্ত্রিদের অনেক কাজে ইউজ করা হয়। এই হলো মোটামুটি আমাদের যন্ত্রপাতির পরিচিতি। আমি যতটুকু পারছি আপনাদেরকে যন্ত্রপাতির সাথে পরিচয় দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি এই যন্ত্রপাতি গুলো থাকলে আপনি যেকোনো একটা কনস্ট্রাকশনে কাজ শুরু করতে পারবেন। তারপরে কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক করবেন। খোদা হাফেজ।